সো হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা ইউটিউবে প্রথমবার। আপনারা এই লোগোটা দেখতে পাচ্ছেন না, অবশ্যই জানি। এটা ইউটিউবে অনেক দিন থেকে চলছে। এটা হলো ট্রেজার এনএফটি। তা আমি ভাবলাম যে এটা ভালো খারাপ এই নিয়ে তো ভিডিও তো অবশ্যই ইউটিউবে থাকবে, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। এত বড় একটা ফ্রড কোম্পানি, একটা স্ক্যাম চলছে চারিদিকে, লোককে ঠকানো হচ্ছে, সেখানে কোনো ভিডিও নেই সে তার এগেনস্টে বা সেটার এই সত্যতা তুলে ধরার জন্য। অনেকে হয়তো স্ক্যাম বা ফ্রড লিখে ভিডিও আপলোড করেছে থাম্বনেল দিয়ে, টাইটেল দিয়ে, কিন্তু ভিতরে গিয়ে সে ক্লিক বেট, মানে ভিতরে গিয়ে সে গুণগান আর গুণগান আর গুণগান। রিয়েলিটিটা কেউ বলছে না। তো আমি চলে এসেছি আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে এক জিরো থেকে শেষ পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট কাট ক্লিয়ার করে দেখিয়ে দেবো এটা কতটা বড় ফ্রড কোম্পানি, কেন ফ্রড, কেন স্ক্যাম, আর কেন আপনাদের কিভাবে টাকা দিচ্ছে সেটাও বলে দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি আমাদের। তো আজকে টপিক আমাদের কভার হবে, সেটা হলো, দেখুন কী কী টপিক হবে। হোয়াট ইজ এনএফটি? এনএফটিটা কী? কারণ আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নামটা সবাই শুনেছি, এনএফটিটা অনেকে শুনেনি, সেটা জানবো। ইজ ইট লিগ্যাল অর নট? এনএফটিটা কি লিগ্যাল সেটা জানবো। তারপর জানবো ট্রেজার এনএফটিটা কি। জি হ্যাঁ, এখানে এনএফটি আছে, এটা জানবো। আবার ট্রেজার এনএফটি দুটো কিন্তু অবশ্যই আলাদা জিনিস, এইটাই আজকে ক্লিয়ার করব। এনএফটিটা অবশ্যই লিগ্যাল, কিন্তু ট্রেজার এনএফটিটা অবশ্যই ফ্রড, এটাই ক্লিয়ার করে দেব। হাউ ইট ইজ ওয়ার্ক, ট্রেজার এনএফটি কীভাবে ওয়ার্ক করছে, ইজ ইট ফ্রড অর স্ক্যাম, এটা কি ফাইনাল কনক্লুশনটা দেখবো। শুড উই জয়েন ইন ট্রেজার এনএফটি, আমাদের কি ট্রেজার এনএফটিতে জয়েন করা উচিত। তো এই দেখুন আমাদের ট্রেজার এনএফটিটা কি। ট্রেজার এনএফটির একটা ফুল ফর্ম হলো, সেটা হলো নন ফাঞ্জিবল টোকেন। এটা হলো একটা ডিজিটাল অ্যাসেট, যেখানে আপনার ফটোজ, ভিডিওজ, অডিওজ, সিম্বল, লোগোজ, আইকন, এভরিথিং, এগুলো যে কোনো জিনিস হতে পারে। এই জিনিসগুলোকে ট্রেজার এনএফটি বলে। কীরকম, সরি, ট্রেজার এনএফটি না, এগুলোকে এনএফটি বলে। কীরকম জিনিসটা দেখুন। ধরুন একটা স্টার, এটা ধরুন একটা ছবি, একটা জাস্ট একটা ছবি, এটা বানিয়েছে মানব আজ থেকে 2 বছর আগে, তাহলে এটার দাম তখন হয়তো ছিল 50 টাকা, কারণ মানব তখন ততটা পপুলার ছিল না। এখন যখন সে অলিম্পিকে পদক জিতে নিল, এখন কিন্তু এই ছবিটার দাম এখন 50 থেকে হয়ে যাবে 50,000 টাকা। তাহলে কেউ যদি গেস করতো যে একটা মানব আকারের ছবি, যেটা ও হয়তো ইন ফিউচার অলিম্পিক জিততে পারে, পপুলারিটি গেইন হতে পারে, আমি এটা 50 টাকা এখন কিনে রেখে দিই, 1 বছর পর দেখা যাচ্ছে সেটার দাম এখন 50,000 টাকা হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু লাভ হয়ে গেল। সিমিলারলি কেউ ধরুন নীরজ চোপড়া, তার একটা কোনো একটা, তার নীরজ চোপড়া হয়তো একটা জ্যাভলিন থ্রো করে, হয়তো জ্যাভলিনের কোনো স্টিক হয়তো আছে, সেটা হয়তো নীরজ চোপড়া তখন সবাই ভেবেছে গোল্ড জিতবেই, তাই হয়তো ওটার দাম 1 লাখ টাকা করে কেউ কিনে নিয়েছে। তারপর দেখা গেলো সে যখন গোল্ড জিততে পারলো না, অর্থাৎ তার খুব পপুলারিটি কমে গেল, তার চাহিদা কমে গেল, ওটার দাম হয়তো 80,000 টাকা হয়ে গেল। তখন 1 লাখ টাকার জিনিস কিনে কিন্তু 80,000 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল, এনএফটিটা হলো যে কোনো একটা ডিজিটাল অ্যাসেট, সে কারো ফটো হতে পারে, ভিডিও হতে পারে, কোনো আর্ট, কার্টুন, অ্যানিমেটেড, যে কোনো জিনিস হতে পারে। সেটাতে যদি কোনো স্পেশাল কোনো কিছু তার সঙ্গে অ্যাটাচ থাকে, তার সঙ্গে কোনো কিছু মিল থাকে, তাহলে সেটার দাম কিন্তু কোনো সময় হাই হয়ে যেতে পারে, কোনো সময় লো হয়ে যেতে পারে। তাহলে এটা কিনলে কি হবে, এখানে যদি ইনভেস্ট করা যায়, ধরুন যাদের জ্ঞান আছে, নলেজ আছে, ইন ফিউচার বাড়তে পারে, তারা হয়তো কিনে নিয়ে জিততে পারে বা গেন করতে পারে, তার পাশাপাশি কিন্তু লসও হতে পারে। এটাই হলো এনএফটি। তাহলে এনএফটিটাকে আমরা অনেকটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির সঙ্গে বা ট্রেডিংয়ের সঙ্গে বা স্টক মার্কেটের সঙ্গে কিন্তু আমরা তুলনা করতে পারি। কারণ একটা এসবিআইয়ের যদি আপনি স্টক কিনে রাখেন, সেটার দাম বাড়তে থাকে, কমতে থাকে। এবার দেখুন, এই যে এইগুলো হলো উদাহরণ, এগুলো হচ্ছে এগুলোকে সব এনএফটি বলছে।
এইসব জিনিসটার দাম হয়তো কোনো একটা রিজন আছে স্পেশাল, যেটা ইউনিক, এগুলোর দাম কিন্তু বাড়তে পারে। এখন এবার জানবো যে এনএফটি ইজ ইট লিগ্যাল অর নট। তো এটা অবশ্যই লিগ্যাল। ওই যে কি বললাম, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ট্রেডিং এসবের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। নেক্সট কি আসছে দেখুন, এখানে একটা গ্রাফ দিয়েছি। এখানে একটা দেখুন, ক্রিপ্টো কিটিজ এই নামে কিন্তু একটা এনএফটি, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা কিন্তু একটা এনএফটি। এটার দাম দেখুন, এটা দাম ছিল বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। এখানে যদি আমরা একটু টাকা জুম করি তাহলে দেখো কারণটা কীরকম আসছে, এরকম এরকম এইরকম 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 এরকম। তাহলে এখানে একটা লক্ষণীয় যে ধরুন কেউ এটা 1 তারিখে কিনলো, 2 তারিখে কিন্তু তার দাম কিন্তু কমে গেল, 3 তারিখে দাম কমে গেল আর একটু বাড়লো, 4 তারিখে আবার কমে গেল, 5 তারিখে আবার বাড়লো, 6 তারিখে কিন্তু কমে গেল। কিন্তু 1 তারিখে যে কিনেছিল ওই দাম কিন্তু এখন উঠলোই না এই 7 দিনে। তো এরকম হতে পারে, অর্থাৎ দাম কমছে 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 কমতে কমতে কমে যেতেও পারে, আবার কমছে বাড়তেও হতে পারে। এটাই হলো এনএফটি। তাই এটাতে রিস্ক আছে, কিন্তু যাদের নলেজ আছে তাদের লাভ আছে। এইবার দেখুন হোয়াট ইজ ট্রেজার এনএফটি। এইখানে জুমলাটা শুরু হচ্ছে। এতক্ষণ আমি যেটা বললাম, যে থিওরিগুলো বললাম, সেটা সবটা এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ইজ অল অ্যাবাউট এনএফটি। এখানে ট্রেজার এনএফটির কোনো কথা আসেনি। এইবার ট্রেজার এনএফটি নামে একটা কোম্পানি এসেছে, যেটা আজ থেকে 3-4 বছর আগে এসেছে। এটা বিদেশি কোম্পানি, নাম দিয়েছে ট্রেজার এনএফটি। যখনই ওরা পাবলিকের কাছে যাচ্ছে তখন কোম্পানিটা কি বলছে, এই এনএফটিটা নিয়ে বাড়াবাড়ি করছে, যে আপনারা গুগলে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন, এনএফটিটা কি সেটা আপনারা জানেন না, জেনে যাবেন। তো এই এনএফটিটা সব জানছে, ওটা কিন্তু ট্রেজার এনএফটি না। এর বলছে বড় বড় ইউটিউবার, বড় বড় ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটেও এনএফটিকে প্রমোট করছে, এনএফটি লাভ বলছে। তো এইগুলো কিন্তু সবগুলোই এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটির সঙ্গে এনএফটির কোনো সম্পর্ক নেই। ট্রেজার আপনার কোনো জায়গাতে যদি এনএফটির গুণগান করে, তার মানে এই নয় যে ওটা ট্রেজার এনএফটির গুণগান। এটা আপনাদের বুঝতে হবে। তো ট্রেজার এনএফটিটা কি, একটা কোম্পানি এসেছে যেখানে বলছে এরকম টোকেন আমাদের কাছে $100 বা $50 দিয়ে আইডি নিতে হবে। সেখান থেকে আপনি টোকেন কিনবেন পার ডে। সেই টোকেনটা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড আবার বাই করে সেল হয়ে যাবে। 1.8% বা 2% এরকম লাভ থাকবে। এটাই হলো ট্রেজার এনএফটির গল্প। এই গল্পটা কেবল শুরু হলো, এবার দেখুন কি হয় এর, এটা কীভাবে ওয়ার্ক করছে। এখানে দেখুন, এটা বলবো, তারপর এটা স্ক্যাম না ফ্রড সেটা বলবো, তারপর এটাকে আমাদেরকে জয়েন করা উচিত কি উচিত না সেটা বলবো। তো চলুন এটা কীভাবে ওয়ার্ক করছে এটা জানি। প্রথমে বলা হচ্ছে আপনি ধরুন $100 দিয়ে একটা আইডি কিনলেন। এবার ফ্রডগুলোর কী কী সেটা তুলে ধরছে একেবারে, যে পুরো জুমলাটাকে ফাঁস করছে। 1 নম্বর পয়েন্ট, ধরুন আমি ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন কিনবো, বা আমি একটা আদানির একটা শেয়ার কিনবো। তার জন্য আমাকে কোনো একটা অ্যাপে রেজিস্টার করতে হবে। ভালো কথা, ধরুন গ্রোতে আমি রেজিস্টার করলাম, কারণ আমি স্টক মার্কেট ট্রেডিং করব। তো সিমিলারলি আমি যদি ট্রেজার এনএফটিতে যে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবো, তারপর টোকেন কিনবো, তারপর টোকেন কেনার পর ওটা বাই করবো, লাভ হবে তখন সেল করবো, তাই হওয়া উচিত। কিন্তু না, প্রথম জুমলা হলো এখানে আপনাকে কারোর আন্ডারে রেফারেল হতেই হবে। দেখুন গ্রোতেও কিন্তু আপনি কাউকে রেফার করতে পারেন, ফ্রেন্ডদের, সেখানে কোনো একটা পাবেন, বোনাস পাবেন, কমিশন পাবেন। কিন্তু কারোর আন্ডারেই রেফার কেন হতে হবে, এটা একটা কোশ্চেন। 2 নম্বরটা আমরা যেটা জানবো, 2 নম্বরটা হলো দেখুন, বলছে আপনি যখনই প্রত্যেক দিন একবারই টোকনের অপশন আসবে। কেন আসবে? আমি তো 1000টা স্টক কিনতে পারি, আমি যেমন, তো আমি তো দিনে অনেকটা তো আমি টোকেন কিনতে পারি।
কিন্তু না, একবারই অপশন আসবে, পার ডে একবারই টোকেন কেনা যাবে, এবং ওরাই একটা টোকেন বেঁচে দেবে। এখানে একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, আপনাকে আগে কারেন্টটা দেখালাম। 3 নম্বর কোশ্চেন হলো, অলওয়েজ একটা একটা $100 দিয়ে কিনছি আমি, ইউএসডিটি যেটা বলছে, কেনার পর 1.8% 1.7% লাভ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে একটা ফিক্সড অ্যামাউন্ট কেন লাভ হবে? কারণ কোনো কিছুর ভ্যালু তো ফিক্সড অ্যামাউন্টে বাড়তে পারে না, সেটা 2% হয়ে যেতে পারে, 5% হয়ে যেতে পারে, কিন্তু এই আশেপাশে কেন থাকবে যখন আপনি লেভেল ওয়ানে থাকছেন? এখানে একটা বড় প্রশ্ন, কারণ কারোর ভ্যালু কত বাড়বে কেউ তো জানে না। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, অলওয়েজ কেন বাড়বে? কারণ দেখেছেন 100 USDT একটা টোকেন কিনলো, তো ওটাকে 50 USDT দাম হয়ে গেল? হয়নি, বাড়বে। তাই বলছে আমাদের কোম্পানি এমনভাবে প্ল্যানিং করেছে, অ্যালগোরিদম সেট করেছে যাতে বাড়বে, ওগুলো কিনবে। ও কারোর বাবার ক্ষমতা নেই, কোনো ক্রিপ্টোকারেন্সি হোক, কোনো টোকেন হোক, কোনো এনএফটি হোক, কোনো স্টক হোক, বলার যেটা বাড়বেই বাড়বে। তাহলে এটাও 4 নম্বর কোশ্চেন, এটাও ফ্রড। 5 নম্বর কোশ্চেন, ধরুন আমি গ্রোতে আমার অ্যাকাউন্ট আছে, গ্রোতে আমার বন্ধুরও অ্যাকাউন্ট আছে, আমি এখানে 10 বছর থেকে গ্রোতে আমি ইনভেস্টমেন্ট করছি, আর বন্ধুটার হলো জাস্ট 1 বছর। আমি এসবিআই এর একটা স্টক কিনলাম 10,000 টাকাতে, বন্ধুটাও একই দিনে একই টাইমে স্টক কিনলো 10,000 টাকাতে। একদিন পর যদি স্টকটা একই টাইমে বিক্রি করে, তাহলে আমরা দুজন কিন্তু একই লস হবে, একই লাভ হবে? অবশ্যই হবে। ধরুন 10,000 টাকাটা 11,000 টাকা হলো, তাহলে আমারও যদি 11,000 হয়, আমার বন্ধুরও কিন্তু 11,000 টাকাই হবে। ইটস ডাজ নট ম্যাটার হাউ লঙ্গার উই ইউজ ইট, আমরা এটা কত দিন ধরে ইউজ করছি, 10 বছর ধরে না 1 বছর ধরে? কারণ এটাই তো, কারণ আমার তো স্টকটার উপর ডিপেন্ড করছে। তো ওই রকমই আমরা যদি টোকেন কেনা বেচাতে হয়, তাহলে আমি আজকে যে একটা টোকেনের ভ্যালু যদি 10 USDT হয়, আমার বন্ধু ওটাই কিনলো ধরুন, তাহলে 10 USDT হবে। সেটা বিক্রি করতে গেলে তাই আমি যদি 11 পাই, আমার বন্ধুকেও 11ই পাওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আমার যদি লেভেল 5 হয়, দেখা যাচ্ছে আমি পাচ্ছি 15, আর বন্ধু লেভেল 1, তাই বন্ধু পাচ্ছে 11। এখানে লেভেলের সাথে কোনো সম্পর্ক হচ্ছে কেন? তার মানে বুঝতে হবে আলটিমেটলি আমাদের ফোকাসটা কিন্তু এই টোকেন কেনা বেচা থেকে সরে যাচ্ছে অন্য কোথাও, আন্ডারে লোক নামানো, সে চেন মার্কেটিং, মানি মার্কেটিং, এমএলএম কোম্পানি। 6 নম্বর কোশ্চেন হলো, আপনার আমি এসেছি এনএফটি করতে, টোকেন কেনা বেচা, আপনারা যেটা বলেছিলেন, ভালো কথা, আমি টোকেন কেনা বেচা করবো, বাই অ্যান্ড সেল করবো। কেন আমাকে আমাকে ওদের একটা লিমিটেড পিরিয়ড দিয়ে দিচ্ছে, ওই টাইমের মধ্যে আমাকে আমার আন্ডারে লোক নামাতেই হবে? লোক না নামালে আমার আইডি বন্ধ হয়ে যাবে কেন? আমি বলছি কেন, ওরা বলতে পারবে না। কারণ ধরুন আপনি কোম্পানিকে $100 দিয়ে ঢুকলেন, এটা কোম্পানি করে $100 ঢুকলো, আপনার কোম্পানির কিন্তু কোনো ইনকাম নেই, ওই এনএফটি টেনএফটি সব ভুয়ো, কোম্পানির ইনকাম আপনাদের কাছ থেকে নেই। এই কারণেই ধরুন আপনার 2-3 মাস হয়ে গেল, তাহলে আপনার দেখা যাচ্ছে $200 আপনারই হয়ে গেল, তাহলে কোম্পানিটা আর কোথা থেকে দেবে যদি না আপনি কোম্পানিকে টাকা দেন? সেই জন্য বলছে নামাতেই হবে। তখন আপনি যখন 3 জনকে নামাবেন, তার মানে $300 কোম্পানিকে আপনি দিয়ে দিলেন, কোম্পানি তখন আপনাকে $100 দিল, তখন আপনার মনে হচ্ছে যে আমার 100 থেকে 300 হয়ে গেল, কিন্তু আপনি টোটাল কোম্পানিকে দিচ্ছেন আপনার 100, এখানে 300। আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলছি না, আমি জাস্ট একটা রেশিও বলছি। আপনারা হয়তো অনেক কমেন্ট করবেন, না এমন না, এত টাকা লাগে না, এত টাকা লাগে। আমি জাস্ট একটা রেশিও বলছি, সিস্টেমটা বলছি। আপনার মনে হচ্ছে আমি $100 দিয়ে আমার হয়ে গেল $300, মানে আমার $200 লাভ, কিন্তু আপনি একবারে ভাবছেন না যে আপনি কোম্পানির ঘরে কত দিলেন আর কোম্পানির ঘর থেকে কত বের করলেন। আপনি এখানে 100 100 100 আর আপনার নিজের 400 দিয়ে আপনি হয়তো 300 পাচ্ছেন, কোম্পানিতে 100 লাভ থাকছে। তাহলে এইটা একটা বড় কোশ্চেন। আমি এসেছি টোকেন কেনা বেচা করতে, আমার আন্ডার লোক নামাতেই হবে। বলতে পারি যে লোক নামান, কমিশন দেবো, ঠিক আছে, কিন্তু লোক নামাতেই হবে, লোক না নামালে আইডি ডিসেবল হয়ে যাবে, এটা কেন?
শেষ পর্যন্ত কি হচ্ছে, যে সে গল্প ছিল যে একজন গুরু রচনা পড়ে গেছে, যাই পড়ুক একটু এদিক ওদিক বলতে 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 ঘুরিয়ে সে গুরু রচনাতে এসে পড়ছে। তো এইখানেও তাই হয়েছে। এখানে কি হয়েছে, প্রথমে আপনাকে বলবে একটা টোকেন ছিল, এনএফটি ছিল, তারপর ছিল ওয়েব মার্কেটিং, Web3 ছিল, চেন, ব্লক চেন ছিল, এইসব বলবে। এগুলো আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন, হ্যাঁ তাই তো, ইন্টারনেটে অনেক আপডেট হয়ে গেছে, আমরা অনেক কিছু জানি না, আমাদের আপডেট হতে হবে, এই বলে ঢোকাবে সে। তারপর আপনাকে এটা হলো থিওরি, প্র্যাকটিক্যাল আপনাকে বলবে ভাই আপনার পিছনে লোক নামান। তাকে আবার বলেন লোক নামাতে, একে আবার বলেন লোক নামাতে। আলটিমেটলি এটা একটাই এমন থিওরি, বললে আপনাদের মন খারাপ হবে, রাগ হবে, আমাকে গালাগাল দেবেন, কিন্তু এটাই রিয়েলিটি। আপনি ডাকাতি করে আনেন, এসে ডাকাতের সর্দারকে জমা দেন, ডাকাতের সর্দার কিছু আপনাকে কমিশন দেবে। ইটস হার্শ রিয়েলিটি, উই হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড দিস। সো লেটস এগেন আর একটা জিনিস বলি, সেটা হলো অনেকে বলছেন আমি তো টাকা পেয়ে গেছি দাদা। আরে আমি বলবো, আপনি দাদা হলেও টাকা পাবেন, দিদি হলেও টাকা পাবেন। কেন টাকা পাবেন? কারণ আপনি কোম্পানিকে টাকা দিয়েছেন। তাই আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন, সেখান থেকে টাকা পাচ্ছেন, তার মানে কখনো এটাই না যে কোম্পানিটা সঠিক। আমি তো ওটাই বললাম, আপনি যদি ডাকাতি করে কাউকে টাকা দেন 1 লাখ টাকা, সে যদি আপনাকে 10,000 টাকা জমা দেয়, ফেরত দেয় 50,000 টাকা, আপনি সেখান থেকে টাকা পেলেন, তার মানে এই নয় যে কোম্পানিটা সঠিক। টাকা পাওয়াটা আলাদা ব্যাপার, কোম্পানির ফ্রড আর স্ক্যাম ব্যাপারটা আলাদা। যাদের আমাকে মনে হচ্ছে ভুল বলছি, গালাগাল দেবেন জানি, দিন। যাদের ঠিক মনে হচ্ছে তারাও বলুন। আমি যে 7টা পয়েন্ট বললাম, আরও অনেক পয়েন্ট বলা যায়, এই 7টা পয়েন্টের আমাকে খণ্ডন করে আমাকে কমেন্টে বলেন। যারা বলছেন যে যারা করছেন কোম্পানিটা, যারা বলতে চাইছেন যে এটা স্ক্যাম না, তারা আমাকে কমেন্টে এই 7টা প্রশ্নের উত্তর দিন। এটা কেবল শুরু হলো, এর শেষ অনেক দেরিতে হবে, এরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন। তো কি কি চাই, কি কি আরও এক্সপ্লেনেশন চাই বলুন, কমেন্ট করুন, আমি সব এক্সপ্লেন করে দেবো। এই তো লেভেল, এই যে লেভেলের 4টা ছিল, ভাবা যায়? লেভেল 4 মানে ভাবুন, আপনার এখানে আপনার আন্ডারে 15 জন নামাতে হবে, তাকে আবার 35 জন নামাতে হবে, মানে টোটাল 50 জন, মানে 10,000 টাকা করে হলে ভাবুন কত টাকা হচ্ছে। তো খুবই একটা বাজে ব্যাপার, যেখানে বেকারত্ব বেড়ে চলেছে। মানুষের এই বেকারত্বর অজুহাত, এই দোহাই দিয়ে লোককে সব কুপথে নামাচ্ছে, এগুলো অবশ্যই উচিত না। আলটিমেটলি এর ফিউচার কি হয় সেটা আপনারা যারা একটু এক্সপিরিয়েন্স আছে, পাস্ট দেখে জানতে পারবেন। উপরে যারা টপ লিডার আছে তারা টাকা গুছিয়ে নিয়ে পালায়, আর নিচেরগুলো যারা অল্প অল্প টাকা খায়, লাভ পায়, তাদেরই কলার ধরে টানাটানি, সে মারামারি, বাড়ি থেকে বেরোতে পারে না, দুর্নাম, বদনাম, এটাই হয়ে এসেছে আগে থেকেও। কারণ এর আগে একটা কোম্পানি ছিল জিনেট, আজ থেকে 4-5 বছর আগে, সেই কোম্পানিটাকে আমি ফ্রড বলেছিলাম, তখন অনেকে অনেক গালাগাল দিয়েছিল যে না ফ্রড না। আজকে দেখুন ইউটিউবে সার্চ করে, জিনেট নামে কোম্পানি ছিল, কি অবস্থা হয়েছিল। সেম কোম্পানি, সেম এমএলএম, আমি নিজে বানিয়েছিলাম। আপনারা প্রমাণ চাইলে আমি প্রমাণ দিয়ে দিতে পারবো, যে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, জিনেটটা ফ্রড হবে, উড়ে যাবে, আজ থেকে 5 বছর আগে। সেই জিনেট এখন উড়ে গেছে। তা আজকে আমিও বলছি, আবার বলতে চলেছি, এই ট্রেজার নেফটি কিচ্ছু থাকবে না, সব পালাবে। তবে কবে পালাবে সেটা বলি। 3 বছর থেকে আছে, লাইসেন্স আছে, দেখুন লাইসেন্স ফাইসেন্স এসব কিচ্ছু না। একটা এখন ইউপিএসসির চাকরি করছে, আইএস অফিসার করে দিয়েছে, ফেক সার্টিফিকেট দিয়ে, এইসব সব জায়গায় টাকা থাকলে সব পাওয়া যায়। এর ব্যাপার হলো কোম্পানিটা কতদিন যাবে, কতদিন চলবে। দেখুন একটা রেঞ্জ আছে, যে কোম্পানি হয়তো চারিদিকে ছড়াতে 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 যখন অনেকটা ভাইরাল হয়ে যাবে, কোম্পানির আন্ডার মানে কোম্পানির আয়ত্ত বাইরে হয়ে যাবে, তখন কিন্তু কোম্পানি টাকা নিয়ে পালাবে, টাকা গুটিয়ে নিয়ে পালাবে। কারণ জিনেট কোম্পানির আগে তাই হয়েছিল, অনেক হয়ে গেছিলো টাকা, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিলো, কোটি কোটি টাকা জমা হতে লেগেছিলো, কিন্তু টাকা গুটিয়ে নিয়ে পালিয়েছে। তা আপনারা এইসব প্রতারণার হাত থেকে বাঁচুন,
গুজবে কান দেবেন না, এসব প্ররোচনায় পা দেবেন না, সৎ পথে ইনকাম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। ধন্যবাদ।